হয়ে যায়। ছোটবেলা যদি গান শিখান সে গায়ক হবে, আর কোরআন শিখালে হাফেজে কোরআন হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান, সেদিন থেকে গানি জীবন, গানি আমার প্রাণের কারণ। আপনি ছোটবেলায় শিখাইছেন কি? গান। তো গান তার জীবন মরণ প্রাণ সব। এই গান না শিখিয়ে আপনার কলেজা টুকরা ছেলেরা যদি কোরআন শিখাতেন, তখন সে বলতো বাবার মুখে প্রথম যেদিন শুনেছি কোরআন, সেদিন থেকে কোরআনি জীবন, কোরআনি আমার প্রাণ। ঠিক না? এমন ছেলে আমরা চাই যার জান প্রাণ সবকিছু হবে আল্লাহর কোরআন। এজন্য ছোটবেলা থেকে কোরআন শিখাবে, হৃদয়টা ওদের কোমল থাকে, যেটাই শিখান ওইটাই শিখবে। আমাদের ছেলে মেয়েগুলো যেন আল্লাহওয়ালা হয়, আমাদের ফ্যামিলির সবাই যেন কোরআন প্রেমী হয়। আল্লাহ তুমি কবুল করো। আসুন আল্লাহর নামে 3টা তাকবীর দেই, তারপর আলোচনা শুরু করি। ভাগাভাগি করে দেই। বিবাহিতরা প্রথমটা দেই, অবিবাহিতরা দ্বিতীয়টা দেই, তারপরে সবাই দিব একসাথে ইনশাআল্লাহ। পড়ে রাগ করতেছেন না তো? বিবাহিত কারা কারা আসছেন দেখে হাত তোলেন। আমি আপনাদের দলে আছি ইনশাআল্লাহ, হাত নামান। অবিবাহিত কারা কারা আসছে দেখি। মাশাআল্লাহ, অবিবাহিত অনেক আসছে দেখি, আলহামদুলিল্লাহ। তো আমি লিল্লাহি তাকবীর বললে প্রথমে বিবাহিতরা পড়বেন আল্লাহু আকবার, দ্বিতীয় পর্যায়ে অবিবাহিতরা পড়বেন আল্লাহু আকবার, তারপরে সবাই মিলে দেখবো যে আপনাদের কার পারফরম্যান্স কেমন হয়, বিবাহিতদের পারফরম্যান্স কেমন আর অবিবাহিতদের পারফরম্যান্স কেমন। পারা যাবে তো? এটার উদ্দেশ্য হচ্ছে ঝিমানি, অলসতা, জড়তা একটু কাটিয়ে ফেলা, এরপরে সরাসরি কোরআন থেকে শোনা। ঠিক কিনা? তো শুরুতে আমার বিবাহিত ভাইরা রেডি হন। আনন্দপুরের ভাইরা রেডি তো? আনন্দে আনন্দে তাকবীর দিতে হবে আল্লাহর নামে। পারা যাবে? শুরুতে বিবাহিত ভাইরা পড়েন লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, অনেক আওয়াজ হয়েছে। এবার অবিবাহিতদের পালা। তোমরা রেডি? বিবাহিতদেরকে হারাই দেয়া যাবে? দেখা যাক। লিল্লাহি তাকবীর। আরে নাই? মাশাআল্লাহ মাশাআল্লাহ। না, বেশি হয়েছে ওদের ইমানি জজবা বেশি। সব জায়গাতে অবিবাহিতদের পারফরম্যান্স অসাধারণ, অ্যামেজিং। আল্লাহ তাদের এই প্রাণ ঢালা উচ্ছ্বাস, তাদের এই প্রাণ শক্তিকে তুমি ইসলামের জন্য কবুল কর। এবার সবাই মিলে 3টা তাকবীর পড়ি। আল্লাহ বলেন রাব্বাকা ফাকাব্বির, গ্লোরিফাই দ্য নেম অফ ইউর লর্ড। তোমার প্রভুর নামের বড়ত্বের ঘোষণা দাও, নামটাকে উচ্চকিত করো। আসেন সবাই মিলে 3টা তাকবীর পড়ি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের তাকবীরগুলোরে তুমি কবুল করো। আমরা এখন সরাসরি কোরআন থেকে শুনবো ইনশাআল্লাহ। পড়েন। আমি আপনাদের খেদমতে সূরাতু আত-তাহরীমের 7 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আমি আজকে শারীরিকভাবে অসুস্থ, আসতে পারবো ভাবি নাই। সকাল থেকে খুব লুজ মোশন। আল্লাহর কাছে দোয়া করতেছিলাম যে কমিটমেন্ট দিলে মিস করি না কোথাও। তো এজন্য আল্লাহর কাছে চাচ্ছিলাম যেন যেতে পারি। আলহামদুলিল্লাহ চলে এসেছি, এসেই ডিরেক্ট স্টেজে উঠেছি। তো শেষ পর্যন্ত এখন আপনারা যেমনি চুপচাপ, পিন ড্রপ সাইলেন্ট, পিন পতন নীরবতা, শেষ পর্যন্ত এরকম চুপচাপ থাকা যাবে তো? ওঠা বসা করবেন না তো? শেষ পর্যন্ত থাকবেন? কি একটা খেলা যেন হইতেছে, ওটা কি শেষ? নাকি ওয়াজও শুনতেছেন, মোবাইলে ফলো করতেছেন? এরকম সমস্যা নাই তো? আচ্ছা, আমরা খালিস ভাবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য কিছু কথা শুনবো এখন। সবাই কানগুলো খরগোশের মতো খাড়া করে দেন, যাতে করে সরাসরি কোরআনের কথা আমরা শুনতে পাই। সূরাতুত তাহরীমের 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে পাপ করলে, অন্যায় করলে, ভুল করলে আমরা যেন তার কাছে ফিরে যাই এই বিষয়ে বলেছেন। তো এই আয়াতের আলোকে আমরা আজকে 4টা বিষয় নিয়ে কথা শুনবো। কয়টা? আমরা তাওবা নিয়ে কথা শুনবো, আমরা ইস্তিগফার নিয়ে কথা শুনবো, আমরা যিকির নিয়ে কথা শুনবো, আর সবশেষে আমরা দোয়া নিয়ে কথা শুনবো ইনশাআল্লাহ। পড়েন। রব্বুল আলামিন বলেন
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও আমার গোলাম, ও আমার বিশ্বাসী বান্দারা, তোমরা তওবার মতন তওবা করো। তওবার মতো তওবা করলে জীবনের সব গুনাহ মাফ করে দিতে পারে কে? আপনি তওবার মতো তওবা করলে আল্লাহ আপনার সব গুনাহ মাফ করে দিবে। আপনি চোখের পানি ছেড়ে যদি ক্ষমা চান, আপনার সব গুনাহ মাফ করে দিবে কে? অনুশোচনার চোখের পানি চোখ বেয়ে নাকের ডগা বেয়ে জমিনে পড়ার আগেই আল্লাহ ওই বান্দাকে ক্ষমা করে দেবে। আমাদের পাপ আছে না নাই? পাপ ছাড়া এমন কোন লোক এখানে আছি? বিশ্বনবী বলেছেন কুল্লুকুম খাত্তাউন, তোমরা সবাই পাপী, সবাই। ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, আর এই সব পাপীদের মধ্যে সবচাইতে ভালো পাপী যেই পাপী পাপ করার পরেই তওবা করে কার কাছে? এজন্য আল্লাহ বললেন গোলাম তওবার মতো তওবা করো। ভুল করো নাই, অন্যায় করো নাই, এমন কোন মানুষ দুনিয়ার বুকে নাই। প্রত্যেকটা মানুষের ভুল আর অন্যায় আছে না নাই? বিশ্বনবী বললেন তোমরা সবাই ভুলকারী, তোমরা সবাই অন্যায়কারী, তোমরা সবাই পাপী। আর এই পাপীদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ পাপী হলো যেই পাপী পাপ করার পরে তওবা করে কার কাছে? কত পাপ আমরা করছি, কোনো হিসাব আছে? জেনে না জেনে, ইচ্ছায় অনিচ্ছায়, শিরকে বেদাতি, লক্ষ লক্ষ পাপ। দুনিয়ার মানুষ জানে না, আমি জানি আর আল্লাহ জানে। চিল্লাই কোন ঠিক কিনা? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পড়ে না আমিন। পাপ ছাড়া কেউ নাই, সবাই পাপী, সবাই পাপী। শুধু আমি পাপী না, আমার বাবা পাপী, আমার দাদা পাপী, আমার 14 গোষ্ঠী পাপী। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও গোলাম তওবা করো, তওবার মতো তওবা করলে তোমাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবে কে? কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ ডেকে বললেন গোলাম যারা জুলুম করেছো, নফসের উপর জুলুম করেছো, অন্যায় করেছো, পাপ করেছো, আমার রহমত থেকে নিরাশ হয়ো না। ক্ষমার মতো ক্ষমা চাইলে আমি তোমার জিন্দেগীর সব গুনাহ ক্ষমা করে দিতে পারি। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য মুমিন কখনো নিরাশ হয় না। আবার আল্লাহ বললেন লা তাইআসু মির রাউহিল্লাহ, আমার রহমত, আমার দয়া, আমার ভালোবাসা থেকে নিরাশ হয়ো না। ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন, কাফির ছাড়া, গাদ্দার ছাড়া, মুনাফিক ছাড়া আমার রহমত, আমার দয়া, আমার ভালোবাসা থেকে কোনো মুমিন নিরাশ হতে পারে না। নেভার লুজ হোপ, নেভার গিভ আপ, নেভার গিভ আপ। কখনো আশা ছাড়া যাবে না। নেভার লুজ হোপ, কখনো নিরাশ হওয়া যাবে না। মুমিন কখনো নিরাশ হতে পারে। আপনি কত পাপ করেছেন, আপনি কত অন্যায় করেছেন, আপনি কত ভুল করেছেন, আপনি নিজের উপরে কত জুলুম করেছেন। আপনার পাপ, অন্যায় আর গুনাহগুলো যদি হয় খালের পানির সমান, বিলের পানির সমান, জেনে রাখবেন আল্লাহর দয়া হলো সাগরের পানির সমান। আমাদের পাপ আর অন্যায় যদি হয় পাহাড়ের সমান, আল্লাহর দয়া আকাশের সমান। আমাদের পাপ আর অন্যায় যদি হয় আকাশের সমান, আল্লাহর দয়ার ভালোবাসা হলো তার আরশের সমান। ঠিক কি না? কত পাপ আপনি করেছেন, চোখের পানি ছেড়ে জায়নামাজটা বিছিয়ে আল্লাহর কাছে ক্ষমা চান। চাওয়ার মতো চাইলে সব গুনাহ মাফ করে দিতে পারে কে? এজন্য রাব্বুল আলামিন বলেন গোলাম তওবা কর। তওবাকারীদেরকে পছন্দ করে কে? বিশ্বনবীর আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ। বিশ্বনবীর জীবনে কোনো গুনাহ নাই, তারপরেও বিশ্বনবী বলেন ওয়াল্লাহি
লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসার মিন 70 মাররা, আমি প্রতিদিন আল্লাহর কাছে 70 বারেরও বেশি তওবা করি।